অবিলম্বে 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 যদি এই ছাত্রলীগের কমিটিকে বাতিল ঘোষণা না করা হয়, আগামী দিন আবারও পাথরঘাটায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিলাম। আজকে আপনারা দেখতে পেয়েছেন গতকালকে ছাত্রদল কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ থেকে 2টি কমিটি ঘোষিত হয়েছে। একটি পাথরঘাটা উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের 2টি কমিটি। এই কমিটিতে যারা বিতর্কিত, যারা বিগত দিনে এই খুনি হাসিনার বিরুদ্ধে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা হামলা মামলা খুন গুমের মধ্য দিয়ে হলো এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করতে করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, গতকালকে এই কমিটির মাধ্যমে সাধারণ ত্যাগী ছাত্রদেরকে আশাহত করা হয়েছে, তাদেরকে অন্যায়ভাবে এই কমিটি থেকে সরানো হয়েছে। আপনাদেরকে বলতে চাই, আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা কলেজ শাখার সদ্য বিদায়ী আহ্বায়ক ছাত্রনেতা রাসেল ইসলাম। তাকে আপনারা দেখতে পেয়েছেন, তাকে পদ বঞ্চিত করা হয়েছে। কেবল সদ্য বিদায়ী কলেজ ছাত্রদলের আহ্বায়ককে কেন পদ বঞ্চিত করা হয়েছে? একজনকে পদ বঞ্চিত করতে হলে যথাযথ কারণ দর্শাতে হয়। আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলামকে আজকে পদ বঞ্চিত করা হয়েছে। কেন পদ বঞ্চিত করা হয়েছে? কারণ দর্শানো হয়নি। আমি ছাত্রদলের গত 15 বছরে 6টি পদ আমি গ্রহণ করেছি এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। আমাকে কেন ছাত্রদল থেকে আজকে দায়িত্ব থেকে কমিটি বিলুপ্ত করেছে? পরবর্তীতে কেন রাখা হয়নি? কারণ দর্শায়নি। আজকে কিন্তু ছাত্রদলের ত্যাগী নেতাদের আজকে আপনারা দেখতে পেয়েছেন, শত শত নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মী যাদের নামে মামলা হামলা এই শহরে রক্তাক্ত হয়েছে, বারবার নির্যাতিত হয়েছে, সেই নেতাকর্মীরাই আজকে এখানে উপস্থিত হয়েছে। তাদেরকে বাহিরে রেখে আজকে এই দালাল আওয়ামী ছাত্রলীগ, যারা বিগত দিনে ছাত্রলীগে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে, ছাত্রদল থেকে যারা অব্যাহতি নিয়ে ছাত্রলীগকে আনুষ্ঠানিকভাবে যোগদান করা হয়েছে, যারা এই কমিটিতে বিবাহিত, এমন এসেছে সংগঠনের নিয়ম বহির্ভূত একাধিক ইস্যুতে তারা আজকে ছাত্রলীগ করেও ছাত্রদলে জায়গা পেয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বলতে চাই, আমাদের একমাত্র অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব দেশনায়ক তারেক রহমান, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান, তাকে আমরা বলতে চাই, প্রাণপ্রিয় নেতা, আজকে পাথরঘাটার দিকে তাকিয়ে দেখেন, শত শত নেতা কর্মীরা বলছে তারেক রহমান আসবে, বাংলাদেশ কাঁপবে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, খালেদা জিয়া জিন্দাবাদ। আজকে এই স্লোগানে আজকে ত্যাগী নেতা কর্মীরা এখানে শুধু আপনার দিকে তাকিয়ে আছে যে অবৈধ এবং ছাত্রলীগ দিয়ে যে অবৈধ কমিটি হয়েছে, আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। প্রাণপ্রিয় নেতা, গতদিন আমরা এইখানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছিলাম, তারই নয় গতকালকে আমরা এখানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুধু বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে আজকে আমরা সমাবেশ শেষ করব। কিন্তু বলতে চাই, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, তার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। আজকের এই যোগাযোগ মাধ্যমে আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের কাছে এই বার্তা পৌঁছে যাবে, পাথরঘাটার মতো জায়গায় যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ সবচেয়ে বেশি মামলা করেছে, বারংবার এই অফিসে হামলা করে আমাদের রক্তাক্ত করেছে, সেখানেই আজকে আওয়ামী ছাত্রলীগ দিয়ে কমিটি দেওয়া হয়েছে। দুঃখের বিষয়, অবিলম্বে 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 যদি এই ছাত্রলীগের কমিটিকে বাতিল ঘোষণা না করা হয়, আগামী দিন আবারও পাথরঘাটায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিলাম এবং আগামীকালকের মধ্যে যদি এই কমিটি পূর্ণাঙ্গভাবে বাতিল করা না হয়, অনির্দিষ্টকালের জন্য অবরোধ দিতে বাধ্য হব।